হাই বন্ধুরা, তোর সবাই কেমন আছো? আসলে তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ব্লগে অনেক স্বাগত। চলে এলাম নতুন একটা বিভিন্ন নতুন দিনে। তো আজকে হচ্ছে রবিবারের বিকেলটা সন্ধ্যে গড়িয়ে রাত্রির দিকে চলে যাচ্ছে, প্রায় এখন 8টার মতন বাজে যায়। তো রাত্রিবেলা রান্না যেটা খুব সুন্দর সেটা শেয়ার করার জন্য চলে এলাম। এটা তোমার ছেলের ফেভারিট ডিশ, পোলাও আর আলুর দম। বলছো শেয়ার করতে জন্যই আমি আর এলাম যে আমি কীভাবে করে বানাচ্ছি পোলাও আলুর দম জন্য। আর রবিবার সকালে এরকম ডিশ রান্না করি, রাত্রিবেলায় বানাচ্ছি আলুরদম আর পোলাও। আর এই ডিশটা হচ্ছে, এই রান্নাটা আমার দাদার ভাই, মানে তোমার দাদা ভাই আমার শাশুড়ি মায়ের পছন্দের নয়, কারণ ওনারা এটা খেতে ভালোবাসেন না। আর ওই জন্য তাও মা বলেছেন, আমার শাশুড়ি বলেছেন যে খাবে, কিন্তু দাদা ভাই পছন্দ একদমই করে না, ওই জন্য খাবে না। ওর জন্য আমি আলাদা রকম কিছু রান্না করে দেবো, তাহলেই হবে। কিন্তু আমার ছেলে যেহেতু ভালোবাসে, তোমার দাদা এগুলো করবে, তো সেটার জন্য আমার পোলাও বানাবো আর আলুরদম করবো। 8টার মতো বাজে, একটা রবিবার, আমার ছেলে বাড়িতেও আছে বলে আমার আরও করা। প্রত্যেকদিন থাকে না, কারণ যদি মানে 6টা থেকে পড়া, 5টা থেকে পড়া থাকে, বাড়িতে আস্তে আস্তে অনেক রাত্রি হয়ে যায়। রাত্রি এসে পড়ে আবার পড়া তৈরি করতে, যখন পড়াতে বসতে হয়, সেই অর্থে আমার ভেবে রান্নাটা করা হয়। তো রাত্রিবেলা আজকে বানাচ্ছি পোলাও আলুরদম। চলো চলো দেখতে দেখবো, বেশি কথা না বলে ভিডিওটা দেখতে থাকো। ভালো ভালো লাগলে একটা শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সেজন্য ফার্স্ট টাইমে নিরামিষ আলুরদমটা করে নেবো। তো দেখো, এখানে আলুরদমটা আমি বসে দিয়েছি, নিরামিষ আলুরদম বানাচ্ছি আদা দিয়ে বাটা দিয়ে। সেখানে আলুরদমটা বসিয়েছি, নিরামিষ আলুরদম করে দিয়ে, এটা খুব একটা লাগে না, সময় লাগে না। এই নিরামিষ আলুরদমটা হয়ে যায়, তারপরে পোলাওটা বানানোর পরে। তো আলুরদমটা, নিরামিষ আলুরদম রান্না হয়ে গেছে। জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়েছি, আর আদা জিরে বাটা দিয়ে করেছি। এটা নিরামিষ আলুরদম, ডালটাকে সিদ্ধ করে ভেজে করেছি। তো তোমার সঙ্গে হয়ে গেছে রান্নাটা, তোমার সঙ্গে শেয়ার করছি তারাও। আর এখন এক কামড় দেখাচ্ছে, আর আমি এখন একটা পোলাও বানাবো, তার জন্য কী কী করছি দেখো। পোলাও বানাবো তার জন্য 300 মতো এখানে কামিনি এত চাল নিয়েছি। তাকে ধুয়ে জল ঝরাতে দিয়ে রেখে দিয়েছি। জল ঝরে গেলে এতে কী কী দিয়ে মেশাবো, তোমার সঙ্গে সেটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তাকে একটুখানি এটাই জল ঝরাতে রেখে দিয়েছি, যে কামিনি তো চালটাকে জল ঝরাতে রেখে দিয়েছি। এখন জলটা ধরে যাক। এতে দেবো আদা বাটা দেবো একটু, আদাটা কুচি করে রেখে দিচ্ছি কেটে। আবার এই গলায় খুচখুচ করছে। এটাতে খুব একটা উপকরণ লাগে না পোলাও বানাতে। পুরো গরম মশলা তো বানাবোই, গোটা গরম মশলা তেজপাতা তো ফোড়নে দেবোই, তারপর মানে এটা দেবোই, ঘিতে দেবোই, ঘিয়ে এটা তারপরে দেখো আদাটা এইখানে দিচ্ছি, এরকম আদাটাকে ভালো করে বেটে দেবো, জলটা ঝরে যায়। তারপর কী কী মেশাতে দেখাচ্ছে। তো দেখো, এটাতে আদা বাটা দেবো একটুখানি, তাতে আর তার আগে একটুখানি আমি দিয়ে দিচ্ছি ঘিতে ভালো করে। তো ভালো করে ঘিতে মিক্স করবো, আর একটু দেবো আদা বাটা দেবো। এই যে একটু দেখো আদা নিয়ে না, একটুখানি আদা, মানে খুব একটা বেশি আদা লাগে না, একটুখানি আদা দেবো। আর দেবো অল্প একটুখানি সামান্য হলুদ, কেন কালার আমার নেই, শেষ হয়ে গেছে। আমি হলুদ দিয়ে বানাই, যেহেতু একটু অল্প কালারের জন্য হলুদ দিলাম। নুনটা এখন দেবো, নুন যখন বানাবো পুরো তখনই দেবো নুনটা। আর দেখো দেবো একটু চিনি। তো এটা দিয়ে ভালো করে এখন মিক্স করে নেবো। শুকিয়ে গেছে এটা ভালো করে, এটা ভালো শুকিয়ে গেছে আমার চালটা। আর ফ্যানও চলছে, শীত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই আবদারটা আমার ছেলে করেছে যে পোলাও খাবে, তো ভালোবাসে এটা খেতে, সেই জন্যই আর ওর জন্য করা। তো দেখো, এই যে ভালো করে একটু অল্প একটু হলুদ দিয়েছি, ঘি দিলাম, আদা বাটা দিলাম, মিষ্টি দিলাম পরিমাণ মতন। আবার যখন রান্না করবো তখন তরকারি পোলাও তো মিষ্টি মিষ্টি হয়, ভালো করে বসে, সেটা সবাই জানো। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো এই দেখো, এটা ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি। তো কালারটা আমার ফোনে অত ভালো আসছে না, অতটা বুঝতে পারছো না, সেই কারণের জন্য ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি। এবারে একটু রেখে দেবো, তারপরে আমি বানাবো এটা। যখন পোলাওটা বানাবো তখন শেয়ার করবো কীভাবে বানাচ্ছে আবার। দেখো আলুরদম তো রেডি হয়ে গেছে, তোমাদের ব্যাক করে দেখাচ্ছে। আর পোলাওটা বানাতে এসেছি, কড়াইতে ঘি দিয়ে দিয়েছি, ঘিতে এবারে দেখো ঘি দিয়েছি। তো দেখো, এখানে অল্প করে একটু কাজু কিশমিশ ভেজে নেবো, কারণ কাজু কিশমিশ আমাদের ঘরে কেউ এটা খেতে থাকে, কিন্তু পোলাওতে কাজু কিশমিশ না দিলে ভালো লাগে না। একদম অল্প করে মানে দিতে, মানে দেবো নাই বলেছিলাম, তারপর না হলে ভালো লাগে না। কিন্তু এই কটা একদম সামান্য কাজু অল্প করে আর কিশমিশ আমি দিয়ে দিই, যেটুকু আমার ছিল ঘরে, কেন এরা খায় না কাজু কিশমিশ, সেই কারণের জন্য এটা ভালো করে ভেজে রেখে দেবো। তো তেজপাতা দিলাম, আর একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। দেখো এবার দেখো
এই চালটা আমি তখন রেখেছিলাম সমস্ত জিনিস দিয়ে, চালটা এবারে দিয়ে দেবো। আর দেখো আমার বলছিলাম আলুটা হয়েছে, দেখো আলুটা হয়েছে, এটাকে এবার ভালো করে ভাজবো কিছুক্ষণ, তারপর জল দেবো। আর দেখো এখানে কালি দিয়ে নিচ্ছে পুরো ভেজে দিতে অল্প করে, ভালো করে একটু ভেজে নিতে আবার আসছি। তো দেখো ভালো করে ভেজে নিচ্ছি ঘি দিয়ে। এই পোলাও একটু দেরাদুন রাইস, এই দেরাদুন রাইস হবে গোবিন্দভোগ চালটা, তো কী বুঝতে পারছো কালারটা শুকনো এসে গেছে। আর সিম আছে মানে নাড়াচাড়া করতে হবে, কারণ অত বেশি হাই ফ্লেমে করে দিলে আবার এটা পুড়ে যেতে পারে। ছোলাটা ভালো করে ভেজে নিয়ে একটু জল দিয়ে, তারপর যখন রেডি হয়ে যাবে পুরো রাইস তখন দেখিয়ে দেবো। আর এটা হয়ে গেলে চিনি দিয়ে দেবো, একটু নুন দিয়ে দেবো। আর আমার সময় তো গরম ইয়েটা দিতেই হবে, ওই ঘিটা দিতেই হবে। তো চলো আগে নাড়াচাড়া করে জলটা দিয়ে দিই আগে। এখানে আমি একটু জল দিয়ে দিলাম 1 বোতল মতন, যেহেতু 400 কিছু চাল আছে সেই জন্য ছোটো বোতল। এই দেখো নুনটা আমি হাতে মাপেই দিচ্ছি, আর পুরো মিষ্টি আছে সেটা নুন মানে নুনটা তো হবে না, তাই নুনটা আমি পরিমাণের মতনই অল্পই দিলাম। আর মিষ্টিটা দেবো। আগে যদি মিষ্টি দেওয়া আছে, এটা খুব মিষ্টিটা হয়ে গেলে আর ভালো লাগবে না ক্যাটক্যাটের জন্য আমি পরিমাণ মতো মিষ্টিটা দিলাম। তারপর দেখা যাক কী হয় লাস্টে। চলো এটা ঢাকা দিয়ে রেখে দিই, পুরোপুরি হয়ে গেলে দিয়ে দেবো। দেখো লাউটা অলরেডি অলমোস্ট হয়ে গেছে, ঝরঝরেও হয়েছে। এটা একদম যখন ঠান্ডা তখন আরও ঝরঝরেটা মনে হবে। দেখো বন্ধুরা, দেখো পোলাও একদম রেডি হয়ে গেছে, রাত্রে রান্না রেডি। তো দেখতে তো অবশ্য কমেন্ট বক্সে জানাবে। দেখো দারুণ দেখতে এসছে, আমার তো ভালো লাগছে, তোমার জানি কেমন লাগছে। এটা আমার ছেলের পছন্দ জিনিস, রান্না করলাম তোমার শেয়ার করো। তো পোলাও একদম রান্না হয়ে গেছে, তো ছেলেকে খেতে দিয়ে দিয়েছে। আর 10টার মতন বাজে, তো ছেলে এখন টেস্ট করবো কেমন, তোমার সঙ্গে শেয়ার করছি। দাঁড়াও দেখো কেমন হয়েছে বল। কেমন হয়েছে পোলাওটা? খুব ভালো হয়েছে বন্ধুরা, হেভি হেভি ভালো হয়েছে। আমার মায়ের খুব ভালো পোলাও হয়েছে। তো দেখো তোমার সঙ্গে শেয়ার করলাম, আমার ছেলে বলছে ভালো হয়েছে, তো শুনে শান্তি যে ভালো হয়েছে, কারণ ওর জন্য যেহেতু করা, তো ওর বলেছে ভালো হয়েছে। তো চলো আজকে ভিডিওটা মতো রাখলাম। তো তোমাদের আজকে রাত্রিবেলা রেসিপিটা বানালাম, তো কেমন কমেন্ট বক্সে জানিও। ভালো লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো। তো রাত্রিবেলার মতন টাটা, গুড নাইট।